হে প্রভু জগন্নাথ, তুমি তো আমার স্বামী জগতনাথ। সত্যি প্রভু তোমার লীলা অপার, তোমার লীলা অপার। কারো বংশ রক্ষা করছো তুমি, আমর করো বংশ ডুবিয়ে দিচ্ছ। হে প্রভু কেন তুমি এমন খেলা খেলছো? কেউ তোমাকে ডেকে ডেকে হতাশ হয়ে গেল, আবার কেউ তোমাকে ডেকে গালিও দিল। সত্যি প্রভু তুমি কি শ্রীক্ষেত্রে আছো, না শ্রীক্ষেত্র ছেড়ে কোথাও চলে গেছো? কারো ঘরে সন্তান দিয়ে সংসার বাঁচাচ্ছ, দোরো মুখে হাসি আনছ, আবার কারো সুখ কেড়ে নিচ্ছ। হে প্রভু কেন এমন নাটক সাজিয়েছ? কারাগারে জন্ম নিয়ে নিজের মায়ের থেকে দূরে গেলে নন্দরাজের ঘরে শৈশব কাটালে। দই মাখন চুরি করে যশোদা মায়ের বকুনি খেয়ে আনন্দ গোপাল হয়ে নিত্য মাখন চুরি করলে। নন্দরাজের ছোট ছেলে হয়ে রাক্ষসী পুতনার প্রাণ নিলে। হে প্রভু কি লীলা দেখালে, কি লীলা দেখালে। মাটি খাওয়ার সময় যশোদা মা রাগ করেছিলেন, কিন্তু তোমার মুখ থেকে মাটি বের করতে গিয়ে তোমার বিশ্বরূপ দেখেছিলেন। কৃষ্ণা জন্মে তুমি কংস মামাকে বোধত করলে, রাম অবতারে তুমি রাবণকে বধ করলে। মাতা সীতাকে উদ্ধার করে লঙ্কায় বিভীষণকে রাজা করলে। বিশ্ববাসু সবর কত ভালোবাসা, তোমাকে পূজা করতেন, কেউ জানতো না তোমার গোপন ঠিকানা। শ্রীক্ষেত্রে এসে জগতনাথ হয়ে সবার দর্শন দিলে। হে প্রভু তোমার কাছে এই
ভক্ত মিটু দাসের নিবেদন, সবাইকে এক একটি পুত্র দান করে বিশ্বকে দেখাও তোমার শক্তি। হে প্রভু জগন্নাথ স্বামী, আমার নিমন্ত্রণ রক্ষা করো, মাতা লক্ষ্মীর সাথে একবার আমার